একজন মানুষ যার নাম শুনলে মনে পড়ে বিশ্বযুদ্ধ, গণহত্যা আর ধ্বংসের ছবি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো একটি বিতর্কিত এবং অন্ধকার ইতিহাসের দর্শন নিয়ে, অ্যাডলফ হিটলারের ফিলোসফি। কি ছিল তার চিন্তাভাবনার মূল ভিত্তি? কেন তার আদর্শ এত ধ্বংসাত্মক হয়ে উঠল? চলো জেনে নিই কিছু চাঞ্চল্যকর তথ্য। প্রথমেই বলে নিই, হিটলারের ফিলোসফি মূলত নির্ভর করত নাৎসি আদর্শবাদ এবং তার বই মাইন ক্যাম্ফ এর উপর। তার দর্শনের কেন্দ্রবিন্দু ছিল মূল তিনটি বিষয়: আর্য জাতির শ্রেষ্ঠত্ব, জাতীয়তাবাদ ও বিরোধী নির্মূল। তো প্রথমে তো আর্য জাতির শ্রেষ্ঠত্ব। হিটলার বিশ্বাস করতেন আর্যরা হল সবচেয়ে উৎকৃষ্ট জাতি এবং তাদের বিশ্ব শাসন করা উচিত। দ্বিতীয়ত জাতীয়তাবাদ। তিনি জার্মানির জন্য একটি শক্তিশালী একত্রিত জাতি গড়তে চেয়েছিলেন। তৃতীয়ত বিরোধী নির্মূল। তিনি ইহুদি, রোম এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছিলেন, যাদের তিনি জার্মানির সমস্যার মূল কারণ মনে করতেন। এই ধারণাগুলি কোথা থেকে এলো? হিটলার প্রভাবিত হয়েছিল 19 শতাব্দীর সামাজিক ডারউইনিজম এবং নাৎসির দর্শন থেকে। যদিও তিনি নাৎসির চিন্তাকে বিতর্কিত করেছিলেন, তিনি বিশ্বাস করতেন শক্তিশালী জাতি বেঁচে থাকবে আর দুর্বলরা ধ্বংস হয়ে যাবে। হিটলারের এই ফিলোসফি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও হলোকাস্ট এর পিছনের মূল চালিকা শক্তি। তার আদর্শের ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস হয়েছে। তার প্রচারণা, বক্তৃতা আর নাৎসি পার্টির শক্তি দিয়ে তিনি জার্মানির জনগণকে প্রভাবিত করেছিলেন। কিন্তু এই ফিলোসফির একটা বড় দুর্বলতা ছিল। এটি ছিল ঘৃণা ও ভয়ের উপর নির্ভরশীলতা। এটি ছিল মানুষকে একত্রিত করার পরিবর্তে বিভক্ত করার। এবং শেষ পর্যায়ে জার্মানির অবস্থা কি হয়েছে সেই প্রতিচ্ছবি আজকে বর্তমানে আপনিও কোনো সরকারের প্রতি কি দেখতে পাচ্ছেন? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হিটলারের পতন হয়, কিন্তু তার দর্শন আজও একটি সতর্কবার্তা। কিভাবে ঘৃণা, জাতিগত শ্রেষ্ঠত্ব আর একনায়কতন্ত্র একটি সমাজকে ধ্বংস করে তার বড় উদাহরণ হিটলার। হিটলার বলেছিলেন সহানুভূতি হলো দুর্বলতার লক্ষ্য। সহানুভূতি হলো দুর্বলতার লক্ষ্য। এই চিন্তা তাকে মানব বিরোধী অপরাধে উচ্চারিত করেছিল। হিটলারের ফিলোসফি আমাদেরকে শেখায় যে ঘৃণা আর বিভেদ কখনোই সমৃদ্ধি আনতে পারে না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে একটি সমতাত্ত্বিক ভিত্তিতে শান্তিপূর্ণ বিশ্বের দিকে, যেমন আমাদের দেশে আজকে খুবই প্রয়োজন। তুমি কি মনে করো? কমেন্ট করে জানাও, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য কোন টপিক চাও বলো, আর আমরা নিয়ে আসব। ততক্ষণ সাবস্ক্রাইব করো আর ইতিহাসের গল্পে হারিয়ে যাও।